জীবনের শুরুটা হয়েছিল এখান থেকে। তখন হয়তোবা সালটা ছিল ২০০৪ কি ৫। হাতে খড়িটা উঠেছিল এখান থেকে। কত আনন্দ ছিল এখানে। সবাই কত মাতামাতি করতাম, কত হাসি খুশি নিয়ে এখানে আসতাম। সেই দিনটা হয় এখন আর নাই। স্কুলটা ঠিক তেমনই আছে, নাই শুধু আমরা। এখানে কত খেলা হয় হুল্লোড় করতাম, কত বন্ধুরা সবাই একত্রে হইতাম। দিনগুলো তেমনই আছে, নাই শুধু বন্ধুগুলো। হারিয়ে গেছে সবাই জীবনের বাকি। হয়তো আর আগের মতো তাদের সাথে দেখা হয় না। এই সেই খেলার মাঠ, এখানে কত বন্ধু বান্ধব সবাই বিকেল হইলে আসর জমত। স্কুলের আশেপাশে বাড়িগুলো থেকে কত অভিযোগ বিচার আসতো, তারপর কখনো খেলা বন্ধ করতাম না। কত অভিযোগ, আর নেই সেই অভিযোগগুলো। হারিয়ে গেছে সেই বন্ধুগুলো, হারিয়ে গেছে বয়সের ভারে। হয়তোবা কেউ বা পরপারে। এই সেই ধান খায় সবাই যখন খেলতে বসতাম, খেলতে শুরু করতাম। বল মাঠের উপর দিয়ে যাওয়া যাবে না, বল সবসময় মাঠ দিয়ে করে যেতে হবে। উপর দিয়ে যদি ধান খেতে যেত, সবাই এই নিয়ে কত খোঁজাখুঁজি, না খুঁজে পেলে কত দোষারোপ, কত মারামারি। বল উপর দিয়ে মারলি কেন, কত অভিযোগ। আর নেই সেই অভিযোগগুলো, কোথায় হারিয়ে গেল সেই সব ছোট্টবেলাটা। এখন মনে হয় যদি আবার ফিরে পেতাম স্বাদের ছিল ছোট্টবেলা। আর হয় না সেই খেলা, আর সময় হয় না, সবাই সবার মতো ব্যস্ত। নাই, আর খেলার মাঠে লোকও নেই। আমরা চলে গেছি, খেলার মাঠটা ফাঁকা হয়ে গেছে। তারপরের প্রজন্ম মোবাইল ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে। কে বা খেলে, কে ভাই দৌড়াদৌড়ি করে। মাঠও ঠিক যেমন এতিমের মতো একা পড়ে আছে। আমরাও বন্ধু বান্ধব যার যার মতো সেদিন জীবনে ব্যস্ত হয়ে পড়ে গেছি। এই সেই ক্লাসরুমগুলো, যেখানে কে কার আগে বসবে, কে কার জায়গা ধরবে, তা নিয়ে কত মারামারি হই হুল্লোড় চলতো। বলে দিতাম বন্ধুকে, বন্ধু তুই আগে আসলে এই সিটটা ধরে রাখবি, আমার আসতে হয়তোবা দেরি হতে পারে। কখনো হয়তোবা বন্ধু আমাকে বলে দিত, বন্ধু আমার হয়তোবা আসতে দেরি হতে পারে, আমার জন্য এই জায়গাটা ধরে রাখিস। আর নেই সেই আবেগগুলো, হারিয়ে গেছে সেই মোবাইল নামক যন্ত্রের ভিতর। এখন তো ফেসবুক আর টিকটক, ইউটিউব প্রতিবন্ধীর মতো। আর নেই সেই আনন্দগুলো, চলে গেছে বয়সের চাপে। কে বা কোথায় কোন বা পিছু টানে। আর নেই সেই খেলাধুলা, আর নেই সেই আনন্দ, আর নেই হই হুল্লোড়। করতেই দিবে বা কেন, প্রতিবন্ধী ছেলেই তো ভালো। দৌড়াদৌড়ি করলে হাত পা ভেঙে আবার কার সাথে বা মারামারি, ঝগড়া বিবাদ বাজে। এর থেকে ভালো আমার টিকটক আলাও ছেলে করবে না বিবাদ, থাকবে ঘরে বসে, খেলবে ফ্রি ফায়ার, হবে আক্রমণাত্মক। প্রয়োজনে সে আমাকে মারবে বা পাড়া প্রতিবেশীকে। সে হবে আমার সাহস, সে হবে আমার শক্তি। জন্যই ফ্রি ফায়ারের প্রতি এত আসক্তি। নাই থাকুক সম্বল আমার, চাহি একখান মোবাইল। চাইছে তো মোর ছেলে, কিনে দেব এবার আমি, তাহার মিটাবো আমি সব আবেগ। খেলুক সে ফ্রি ফায়ার, খেলুক হোক না প্রতিবন্ধী, তাতে আর কি যায় বা আসে। সে হবে আমার শক্তি। করবো আমি মারামারি প্রতিবেশীর সাথে, সে ধরবে লাঠি, ধরবে গুলি। পরের জন্য খুঁড়তে গিয়ে খাল, এখন দেখে আমার দশা বেহাল। সন্তান আমার খেলে আছে ফ্রি ফায়ার, সে এখন অন্যকে গুলি না করে আমার গলায় বাজে তরোয়াল। সে চেনে না ভালো বা কিবা মন্দ, জানে না বাবা কি মা, তাদের কি সম্মান কতটুকু করা প্রয়োজন। সে তো এখন টিকটকার, ফ্রি ফায়ার এগুলোই আসক্ত। কারণ সে মাতাল, সে উন্মাদ। খেলাধুলা করলে সে তো বা এমন নাও হতে পারত। সেই স্কুল, কত স্মৃতি এখানে, এক কথায় বলে শেষ করা যাবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।